বর্তমান প্রেক্ষাপটে ব্যাংক একীভূতকরণ সঠিক সিদ্ধান্ত নয় বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর সাদিক আহমেদ। বলেন, এর ফলে বড় ব্যাংকের উপর চাপ সৃষ্টি হচ্ছে। বিকেলে রাজধানীতে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। ডক্টর সাদিক বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে অর্থনৈতিক নীতির কাঠামোগত সংস্কার প্রয়োজন। সেমিনারে বক্তারা বলেন, রপ্তানিতে প্রণোদনা নীতি বাড়ানোর কোনো বিকল্প নেই। বাজেটের চাপ কমাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবস্থাপনা ঠিক করতে হবে। এছাড়া অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সরকার বেশ কিছু উদ্যোগ নিলেও এর ফলাফল আশানুরূপ নয় বলে মন্তব্য করেন আলোচকরা। Why has the macroeconomic stabilization policy not yet taken roots? বর্তমানে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় চার ধরনের উদ্বেগ রয়েছে। চলতি হিসাবে বড় ঘাটতি, রিজার্ভ কমে যাওয়া ও টাকার অবমূল্যায়ন বড় সমস্যা। এছাড়া দীর্ঘমেয়াদে উচ্চ মূল্যস্ফীতি ও রাজস্ব আদায়ে নেতিবাচক প্রবৃদ্ধি। এছাড়া দীর্ঘ সময় ধরে কর জিডিপি হারও বাড়ছে না। এ বিষয়ে সরকার থেকে জোরালো পদক্ষেপ নিতে হবে। Based on this.